ইসলামী শাসন কিভাবে বাস্তবায়ন সম্ভব এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা অনেকেই ইসলামী শাসনের গুরুত্ব বোঝেন এবং এটাই একমাত্র সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা, এটাও আপনারা জানেন। একমাত্র ইসলামের মাধ্যমেই সাম্য ও ন্যায় বিচার পাবে সকল শ্রেণীর জনগণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শরিয়া আইন বাস্তবায়ন কিভাবে সম্ভব, বিশেষ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে? এটার রোডম্যাপটা কি হবে? কে হাল ধরবে? এত এত আলেম, এত এত মত পার্থক্য, কার নেতৃত্বে প্রত্যেকটা মানুষ এক হয়ে দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে এবং কিভাবে? দেখেন, সত্যি কথা বলতে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইতিমধ্যে আপনাদের জানা আছে। আপনারা প্রত্যেকেই কি স্বৈর শাসনে থাকা অবস্থায় এই শাসকের পরিবর্তন করতে পেরেছেন কিনা? অবশ্যই পেরেছেন। প্রশ্ন হচ্ছে, এই স্বৈর শাসনের যে পরিবর্তন, এটা সবাই কেন করেছে? কারণ আপনারা প্রত্যেকটা মানুষ এই স্বৈর শাসনের দ্বারা সুদীর্ঘ সময় ধরে নির্যাতিত ছিলেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ একটা সময় গিয়ে বুঝতে পারছিল যে আমাদের সবাইকে এই শাসন থেকে বের হতে হবে। চিন্তা করে দেখেন, এত এত মিডিয়া, এত এত নিউজ পেপার, এই সব কিছুই ছিল স্বৈরাচার শাসনের অধীনে। এমনকি ইউটিউবাররা সহ প্রত্যেকেই তাদের হয়ে কাজ করত। কিন্তু এত মিথ্যা প্রচারণার পরেও বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছিল যে আমরা সবাই দিন শেষে বিপদে আছি। এই যে বাংলাদেশ সবাই যে এক হলো, বাংলাদেশ কত দল, কত মতের মানুষ আছে একটু চিন্তা করে দেখেন তো। আছে বিএনপি, আছে জামাত, এবং এই দুই দলের আছে ছাত্র গ্রুপ যারা একে অপরের সাথে মারামারি করে। এরপর আছে প্রাইভেট ইউনিভার্সিটির বিপরীতে পাবলিক ইউনিভার্সিটি, যারা কিনা সবসময় মৌখিক ঝগড়াতে লেগে থাকে। আছে আলিয়া ভার্সেস কমি মাদ্রাসার ডিবেট। আবার যদি সব মাদ্রাসা এক করে ফেলি, তাহলে মাদ্রাসা এডুকেশনের সাথে জেনারেল এডুকেশনের মত পার্থক্য। সেই সাথে আছে ধনী গরিবের মনস্তাত্ত্বিক একটা ডিফারেন্স। আবার আছে মুসলিমের সাথে উগ্র হিন্দুত্বের ডিবেট। আছে এই এলাকা এবং তোদের এলাকার ঝগড়া। শুধু এখানে শেষ না, যারা পেশাজীবী আছে, আমরা যদি সেদিকে তাকাই, এদিকেও আছে নানা মত পার্থক্য, নানা রকম ভেজাল। একটু চিন্তা করে দেখেন, এত ঝগড়া, এত মত পার্থক্য, এত মতানৈক্য, একটা জাতি যে এত দলে বিভক্ত, সেখানে প্রত্যেকটা মানুষ একটা বিন্দুতে এসে কিন্তু এক হয়ে গেছিল। আর সেটা হচ্ছে গিয়ে আমাদের সবাইকে এই জুলুম থেকে, এই স্বৈর শাসন থেকে বাঁচতে হবে। এবং এখানে কিন্তু ইসলামিক সকল যে দল আছে তারাও ছিল ভাই। তারা প্রত্যেকে নিজেদের ভেতরের যে দলাদলি বা মতানৈক্য সব ভুলে গিয়ে, সব বাদ দিয়ে এক হয়ে গিয়েছিল। তারা এক হওয়ার পর একজন আরেকজনের সাহায্য পর্যন্ত করেছিল এবং ফলাফল বিজয় কিন্তু চলে আসে। এখন ভাই, বিজয়ের পরবর্তী যে ওয়েব, সেটা নিয়ে অনেক বিষয় আছে, অনেক আলোচনার বিষয় আছে। ইসলামের বাইরে আপনি যে কোনো রাষ্ট্র ব্যবস্থা, যে কোনো শাসন আনেন, আপনি ভাই জীবনেও শান্তি পাবেন না। এটাই বাস্তবতা। মনে করেন যে নেক্সট টাইম আপনারা আবারও গণ অভ্যুত্থান করলেন এবং এরপর আপনারা সমাজতন্ত্র যে ব্যবস্থা আছে সেটা নিয়ে আসলেন বাংলাদেশে, আপনারা তখনও শান্তি পাবেন না। তো যাই হোক, আমাদের প্রত্যেকের কিন্তু একটা পয়েন্টে এক হওয়া সম্ভব এবং এটা হয়েছে, যেটা কিনা আমাদের চাক্ষুষ প্রমাণ আছে। এবং এই বিষয়টাই সূর্যের আলোর মতো প্রমাণ করে যে ইসলামের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মতামতের লোক এক হওয়া সম্ভব। বাংলাদেশের যে জনগণ আছে তারা কিন্তু ভাই ইসলামকে ভালোবাসে, কিন্তু ইসলামী শাসন যে আলাদাভাবে দরকার এবং এটা আবশ্যক, সেই বিষয়টা সাধারণ মানুষরা অনুভব করতে পারে না বা অনুধাবন করতে পারে না। ঠিক যেই সময়, যেই দিন বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মুসলিম বুঝতে পারবে যে আমাদেরকে ইসলামই লাগবে, ইসলাম ছাড়া চলতে পারবো না আমরা, আমি 3 দিন না খেয়ে থাকতে রাজি আছি, তবুও আমার ইসলাম লাগবেই, এবং ইসলাম ছাড়া যত ব্যবস্থা আছে সবই আমাকে কুফরির দিকেই নিয়ে যাবে। আমার সন্তানের ভবিষ্যৎ এবং আমার আখিরাতের সুরক্ষা একমাত্র ইসলামী ব্যবস্থাতেই সম্ভব হবে। এই বিষয়গুলোই যেদিন প্রত্যেকটা মানুষ বুঝবে, ঠিক সেদিন আপনারা দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঠিক একটা পয়েন্টে গিয়ে তারা সবাই এক হয়ে যাবে, এবং ঠিক সেই দিন দেখবেন একটি দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। এবং সেটা হতে হলে আপনাকে আজকেই স্টেপ নিতে হবে। স্টেপ নিয়ে প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিতে হবে, বোঝাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কে আমাদেরকে নেতৃত্ব দিবে? একটু চিন্তা করে দেখেন তো আপনারা, এই যে সেই জুলাই মাস, সেই জুলাইতে যদি হঠাৎ করে হাসনাত, সার্জিস, নাহিদ এরা যদি হুট করে একটা মঞ্চে দাঁড়িয়ে গিয়ে বলতো, আমি তোমাদেরকে নেতৃত্ব দিব, আপনারা সবাই আমাকে অনুসরণ করে এবং আমরা ঝাঁপিয়ে পড়ি, তো আপনারা নিজেরাই বলেন, আপনারা কি কখনো তাদেরকে অনুসরণ করতেন? আপনারা কেউ তাদের কোনো কথা শুনতেন না। শুধু তাই না, তারা সবাই বিভিন্ন ট্যাগিং খেয়ে যেত। মূলত এই যে বিষয়গুলো আছে, এইসব ক্ষেত্রে নেতৃত্ব পূর্ব নির্ধারিত হয় না। এই নেতৃত্ব নির্ধারিত হয় মূলত উপযুক্ত
উপযুক্ত সময়ে যারা উপযুক্ত কাজটা করতে অগ্রসর হয়, সক্ষমতাই তখন তাদের যোগ্যতার পরিচয় দেয় এবং আল্লাহ তাআলাই তখন তাদের মধ্য থেকে উত্তম একজন ব্যক্তিকে নির্বাচন করে দেন। আমরা যদি ইমাম মাহদির কথা বলি, পরিস্থিতির সময় মানুষরাই একজন যোগ্য ব্যক্তিকে ইমাম মাহদি হিসেবে বায়াত গ্রহণ করবেন। মূলত আল্লাহ তাআলাই নির্বাচন করে দিবেন তাকে, এবং সেই জন্য কে নেতৃত্ব দিবে সেটা পূর্ব নির্ধারিত হবে না, এবং এই বিষয় নিয়ে মাতামাতি করে সময় নষ্ট করাটাও একটা বোকামি বিষয়। মূলত নেতৃত্বের সম্পূর্ণ বিষয়টা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলার জিম্মায়। আপনার এবং আমার কাজ হচ্ছে, যখন আমরা বাসে করে কোথাও যাচ্ছি, বাসে আমার পাশের সিটের ব্যক্তিকে দাওয়াত দেওয়া, আপনার পাশের যে বাসা আছে আপনার প্রতিবেশীকে দাওয়াত দেওয়া, আপনার অফিসের কলিগ যে আছে, আপনার স্কুল ভার্সিটি কলেজের সহপাঠী যে আছে তাদেরকে দাওয়াত দেওয়া, আপনার যে কাস্টমার আছে, আপনার যে পরিচিত যে ব্যক্তিরা আছে তাদের প্রত্যেকেই আপনার বোঝাতে হবে ছোট ছোট করে, অল্প অল্প করে। যখন তারা বুঝতে পারবে তাদেরও ঠিক একই দায়িত্ব হচ্ছে গিয়ে তাদেরও প্রতিবেশীদের দাওয়াত দেওয়া। হয়তো অনেকেই আজকে বুঝবেন না, কিন্তু 3 বছর পর, 5 বছর পর, 10 বছর পর, 20 বছর পর হলেও একটা সময় গিয়ে তার মনের ভিতরে বিষয়টা প্রকাশ হবে। তারা যেদিন বুঝতে পারবে যে ইসলাম ছাড়া আমার মুক্তি নেই। ভাই, আমাদের প্রকৃত সফলতাই হচ্ছে গিয়ে আখিরাতে, আর এটাই ভাই একমাত্র বাস্তবতা। হাসরের ময়দানে আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর সম্মুখীন হতেই হবে, এটা থেকে কোনো মাফ নাই। আর আমরা প্রত্যেকটা মানুষ যখন এই বিষয়টা সিরিয়াসভাবে অনুধাবন করতে পারবো, এটার হাকিকত, এটার বাস্তবতা একদম পুঙ্খানুরূপে বুঝতে পারবো, ঠিক তখন থেকেই সবকিছু পরিবর্তন হবে। হতে পারে তা আপনার হাতে, অথবা আপনার পরের প্রজন্ম বা তার পরের প্রজন্মের হাত ধরে। এবং আপনি যদি এই মেহনতটা না করেন, তারপরেও এই যে ইসলামের যে বাস্তবায়ন, এটা হবেই। কিন্তু সমস্যা হচ্ছে, আপনি যদি এই মেহনত না করেন, তাহলে এই শাসন ব্যবস্থায় আপনার অবস্থান বা মালিকানা থাকবে না। ভাই, আল্লাহ আপনার পরিবর্তন আপনার থেকে উত্তম কাউকে এই কাজে যুক্ত করে দিবেন, আর আমি তখন কাজ না করার কারণে একজন নীরব দর্শক হয়ে সব দেখতে থাকবো, অথবা আমরা নিজেদের অজান্তেই মুনাফিকের খাতায় নিজেদের নাম লিখিয়ে দিব। তো সেই জন্য ভাই, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই সিদ্ধান্ত আপনার, সফলতাও আপনার, আখিরাতও আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।